আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। বাংলার রাজনীতি আবারও উত্তপ্ত। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললে শব্দ নয়, ঝড় ওঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এক ঝাঁঝালো বার্তা সরাসরি বিজেপিকে লক্ষ্য করে। আজ আমরা বিশ্লেষণ করব মমতার সেই বক্তব্য, কেন তিনি এত কড়া ভাষা ব্যবহার করলেন, আর এই বার্তার রাজনৈতিক মানে কি। মঞ্চে আগুন লাগানো বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় সামনে দাঁড়িয়ে একটাই বার্তা দিলেন, আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। বিজেপিকে আমার সাথে লাগতে আসো না। এটা শুধু সতর্কতা নয়, এটা এক প্রকার ঘোষণা। তিনি আরেক ধাপ এগিয়ে বললেন, আমি যে খেলাটা খেলবো, আমি অন্য রকমভাবে খেলব। এই শব্দগুলোই দেখায় মমতা এখন রক্ষণের মোড়ে নেই, তিনি পুরোপুরি আক্রমণে। তার বক্তব্যের সবচেয়ে তীব্র লাইন ছিল, শকুনি মামারা সেদিন কোথায় পালাবে, এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। বিজেপির নেতা পালানোর সুযোগ পাবে না। এই মুহূর্তে বাংলার রাজনীতিতে এমন ভাষা খুবই বিরল। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, মমতা এত ক্ষুব্ধ হলেন কেন? কেন বিজেপিকে এত কঠোর সতর্কতা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে কয়েকটি কারণ স্পষ্ট। এক, বিজেপির লাগাতার চাপ, কেন্দ্রীয় এজেন্সি, রাজনৈতিক আক্রমণ, বিরোধী দল ভাঙানোর অভিযোগ। সব মিলিয়ে মমতা মনে করছেন বিজেপি তার সরকারকে টার্গেট করছে। দুই, আগামী নির্বাচনের প্রস্তুতি। নির্বাচন যত কাছে আসে ততই আক্রমণ প্রতি আক্রমণ বেড়ে যায়। মমতার এই বার্তা আসলে মাঠ গরম করার কৌশল। তিন, দলীয় কর্মীদের মনোবল বাড়ানো। কঠিন পরিস্থিতিতে নেতা লড়াকু হলে কর্মীরা সাহস পায়। মমতার এই ভাষা ঠিক সেই উদ্দেশ্যেই বলা হয়েছে। অন্য রকমভাবে খেলবো এর মানে কি? এই লাইনটি পুরো বাংলায় ভাইরাল। মমতা সাধারণত সতর্ক ভাষা ব্যবহার করেন, কিন্তু এবার তিনি জানিয়ে দিলেন যদি বিজেপি চাপ বাড়ায় তাহলে তিনি তার রাজনৈতিক অভিজ্ঞতা, দলের সংগঠন এবং জনসমর্থন সব একসাথে লাগাবেন। অন্য রকমভাবে খেলা মানে হতে পারে আরও আক্রমণাত্মক প্রচার, তৃণমূলের শক্তিশালী রাস্তাকেন্দ্রিক আন্দোলন, বিজেপির বিরুদ্ধে পাল্টা তদন্ত দাবি, সরাসরি জনসভায় বিজেপি নেতাদের নাম ধরে আক্রমণ। এটাই বুঝিয়ে দেয় মমতার বার্তা শুধু কথাবার্তা নয়, এটা পরিকল্পিত রাজনৈতিক কৌশল। বিজেপির নেতা পালানোর সুযোগ পাবে না, এর রাজনৈতিক প্রভাব। এই লাইনটি রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনার চড়ছে। এটা তিনটে স্পষ্ট বার্তা দেয়। এক, বিজেপির কাউকে রেয়াত করা হবে না, তাদের প্রচারের বিরুদ্ধে তৃণমূলের সমান শক্তিতে নামবে। দুই, রাজনৈতিক মামলা বা দুর্নীতি ইস্যুতে চাপ বাড়ানো হবে। তৃণমূল এখন চাইছে বিজেপি যে নেতারা অভিযুক্ত তাদেরও তদন্তের মুখোমুখি করা হোক। তিন, মমতার আত্মবিশ্বাস প্রকাশ। তিনি নিজেকে এবং তার দলকে আবারও মাঠের সবচেয়ে লড়াকু শক্তি হিসেবে তুলে ধরেছেন। মানুষের প্রতিক্রিয়া কি বলছে জনমানুষ? রাস্তা থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় একটাই প্রশ্ন, মমতার এই ভাষা কি রাজনৈতিক উত্তাপ বাড়াবে, নাকি এটা বিজেপির বিরুদ্ধে এক শক্তিশালী পাল্টা বার্তা? অনেকে বলছেন এটা তৃণমূলের লড়াইয়ের ঘোষণা, আবার অনেকে বলছেন বাংলার রাজনীতি আরও আগুনময় হতে চলেছে। সামনে কি হতে পারে? আগামী দিনগুলোতে কিছু বিষয় পরিষ্কার দেখা যাবে। বিজেপি পাল্টা বার্তা দেবে, মিডিয়া এই বক্তব্য নিয়ে তুমুল আলোড়ন তুলবে, তৃণমূল কর্মীরা আরও উৎসাহ পাবে, রাজনৈতিক উত্তেজনা বাড়বে। বাংলার রাজনীতি আবারও এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে প্রতিটি বাক্য, প্রতিটি বক্তব্য ভবিষ্যতে নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে পারে। মমতার কথা স্পষ্ট, চ্যালেঞ্জ দিলে তিনি থামবেন না, তিনি খেলা চালাবেন, আর খেলাটা হবে তার নিয়মে। প্রশ্ন হলো বাংলার মানুষ কাকে বিশ্বাস করবে, আর এই সংঘর্ষের শেষ কোথায় গিয়ে থামবে? সময় বলবে।